নমস্কার, সৌভিক দাস বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা অনেক সময় মোবাইলে যখন স্ক্রল করি তখন আমাদের কাছে অনেক অফার আসে যে মেডিক্লেম করুন কম টাকাতে, ঠিক আছে। তো আমরা অনেক সময় দেখি যে হ্যাঁ কিনলে হতো, মাথায় এলো তো কিনেও ফেললাম। তো এই যে ব্যাংকে গেলাম, ব্যাংকের ম্যানেজার বললো যে ওনার সঙ্গে কথা বলে নিন, একটা মেডিক্লেম করে নিন, রেটটাও একটু কম পাবেন। তো কিনে ফেললাম, কিন্তু ব্যাপারটা এখানে মেটে না। ব্যাপারটা যেটা হয় যে আমরা যখন এইগুলোতে সার্ভিসিং প্রবলেম শুরু হয়, আমরা যখন পার্টিকুলারলি ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, বলে কি অনলাইন কিনেছে, ওর সার্ভিসিং আমি দিতে পারবো না, আমি তো আকাশ থেকে বলি, তো সার্ভিসিংটা কে দেবে? ডাইরেক্ট স্টার হেলথ, কেয়ার হেলথ সমস্ত কথাই বলছি, নাম বলে দিলাম, ঠিক আছে। এরা কিন্তু অনলাইনে সেরকমভাবে হেল্প করতে কেউই রাজি নয়। তো এখন কিনেছেন আপনি, তো আপনি বুঝে নেবেন যে কোত্থেকে সার্ভিসিংটা পাবেন। তো এগুলো আবার পোর্টও করা যায় না। অনেকে আমাদের কেনার পরে বলে যে সৌভিক তোমার আন্ডারে নিয়ে চলে আসো। এগুলো পোর্ট করা ভীষণ অসুবিধা, ঠিক আছে। এগুলো পোর্ট করা প্রবলেম আছে, মানে আমার কাছেও আসতে পারবেন না। সেকেন্ড কথা হচ্ছে যে আমার কাছে যে কাস্টমার আছে, অনেকে আবার কী করে যে চলে যায়, ঠিক আছে, অন্য কোম্পানিতে হয়তো কোনো অফার পেলো তো চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ফোন করেছে সেদিনকে, মানে 2 দিন আগেকার ঘটনা বলছি, যে সৌভিকদা একটা কথা বলি, আপনার কাছে আবার আমি ফিরে আসতে চাইছি। আমি কেন? না, যে ছেলেটা পোর্ট করেছিল সে তো আমি যখন ভর্তি হয়েছিলাম কোনো রকম হেল্পও করেনি, প্লাস কোম্পানি থেকে ক্লেম সেটেলমেন্টও হয়নি। ছিল ভালো কোম্পানিতে, আমরা যতটা পারি সার্ভিস দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে অন্য কোম্পানিতে গিয়ে আবার যে আমার কাছে ফিরে আসছে, এই ব্যাপারটা কিন্তু অনেকটা কঠিন। কারণ তার অলরেডি কিন্তু একটা শরীর খারাপ হয়েছে, তার মানসিক ইচ্ছা বা আমারও ইচ্ছা যে ঠিক আছে কোনো একটা ভুলবশত চলে গেছিলো, কিন্তু এটা আবার চট করে ফিরে আসাটাও মুশকিল। মানে আমি বলতে চাইছি যে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি যেটা আছে, যেটা গভর্নমেন্টের মেডিক্লেম আছে, সেই কোম্পানি থেকে যদি আপনি বেরিয়ে যান, সেই কোম্পানিতে কিন্তু ঢোকাটা কিন্তু অতটা সোজা নয়, ঠিক আছে। সুতরাং অনেকে আবার ভাবছে যে অনেক টাকা হয়ে গেল মেডিক্লেম পলিসি প্রিমিয়াম, তো রাগের বসে তো বন্ধ করে দেয়। তারপরে আবার কয়েকদিন পরে আবার ফোন, মানে অজস্র এরকম কেস আছে যে বলছে যে ভুল করে বন্ধ করে দিয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে 1 মাস পেরিয়ে গেলে কিন্তু মেডিক্লেম পলিসি অলমোস্ট মানে মৃত হয়ে যায়। মেডিক্লেম পলিসিকে আর চালু করা ভীষণ মুশকিল, সেটা জোনাল সেন্ট্রাল এইসব করতে হয়। সুতরাং মেডিক্লেম পলিসির জন্য আমি তো বলবো ধার করে হলেও মেডিক্লেম পলিসি পয়সা জমা দিন। কারণ এটা বুঝতে পারবেন না, কোনো দিন যদি রাতের বেলা কোনো এমার্জেন্সি আসে, আপনি ট্রাই করেও দেখতে পারেন। কোনো বন্ধুকে বলুন যে এক্ষুনি আমার 50,000 টাকা লাগবে, কমেন্ট করবেন যে কজন বলেছে আমাকে যে 50,000 টাকা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে ফোনপে, ঠিক আছে। সুতরাং এইসব দিনগুলোর কথা চিন্তা করে মেডিক্লেম পলিসি দরকার হলে লোন নিয়ে চালান। মেডিক্লেম পলিসির জন্য বড় বাজেট রাখুন, কারণ এখন যে মানে বেড রেট আছে 5,000 থেকে শুরু হয়, জেনারেল বেড, কেবিন না, ঠিক আছে। 5,000 টাকা, 14,000 টাকা হচ্ছে আইসিইউ আইটিইউ। আপনার কোনো কথা বলার কোনো জায়গাই থাকবে না, নার্সিংহোম যেটা ভালো বুঝবে সেটাই করবে, আর ওই সময় আপনার ডিলস করবে আপনার ওয়াইফ, ঠিক আছে। ও কিছু বুঝবে না, বলবে যে আপনি যেটা ভালো বুঝছেন ডাক্তারবাবু সেটাই করুন। আর ডাক্তারবাবু যেটা ভালো বুঝবে সেটা হচ্ছে 15,000 টাকার বেড। শুধু বেড দিয়ে শেষ হয় না, সঙ্গে সঙ্গে আপনার নানা রকমের টেস্টিং, 20,000, 25,000, 50,000 টাকার টেস্টিং করাবে, প্লাস থাকবে বিভিন্ন জিনিস। তাহলে দেউলিয়া হতে টাইম লাগবে না। আমরা চোখে দেখেছি 14 লাখ থেকে 25 লাখ টাকা বিল হয়ে যাওয়া, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই। এইসব দিনগুলোর কথা চিন্তা করে মেডিক্লেম পলিসি চালান, নির্ভর করুন আপনার এজেন্টের ওপরে, ভরসা রাখুন, বেস্ট সার্ভিস পাবেন। থ্যাংক ইউ।